এবার আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমাদের দেশে একটি আয়াতের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে আল্লাহ তাআলা অনেক বান্দারা, পীর নামক কিছু বান্দারা যারা পীর সেজে বসে আছে, যারা নিজেদেরকে আল্লাহ তাআলার ওলি দাবি করে, একটা আয়াতের অপব্যাখ্যা করে তারা আমার দেশের সাধারণ সরল মানা মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করে ফেলছে। তারা বিভ্রান্ত করে ফেলতেছে, মানুষগুলোকে আল্লাহর পথে তারা আসতে দেয় না, মানুষগুলোকে আল্লাহর ইবাদত থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছে একটা আয়াতের অপব্যাখ্যা করে। আসুন এবার সেই আয়াত নিয়ে কিছু কথা আমরা আপনাদের সামনে আলোচনা করি। আমি আপনাদেরকে কিছু কথা শোনাই, তাহলে বুঝতে পারবেন তারা আমাকে আপনাকে সঠিক পথে ডাকে নাকি আমাকে আপনাকে ভুল পথে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আবার ডেকে বলছেন, ইমানদারেরা তোমরা শুনে নাও, ও ইমানদারেরা তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকলেন, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ তাআলার কাছে নৈকট্য তালাশ করো, তোমরা মাধ্যম তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর বলেন, বান্দারা রে, ইমানদারেরা রে, তোমরা তোমাদের রবের পথে জিহাদ করো, চেষ্টা সাধনা করো। যখন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে, প্রথম কথা আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার হচ্ছে ওসিলা, মাধ্যম তালাশ করা, মাধ্যম তালাশ করবে। এবং যখন তোমরা জিহাদ করবে, তোমাদের রবের পথে তোমরা যখন চেষ্টা সাধনা সংগ্রাম করবে, ঠিক সেই সময়ে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে আমার দেশের সরলমনা মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করে। তারা বলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলার কথা বলেছেন, এই ওসিলা হলো একজন পীর। পীরের হাতে যদি তুমি হাত না মেলাও, কারোর কাছে যদি তুমি মুরিদ না হও, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা না। কথা এটা বলে কিনা? আরো জোরে বলেন, বলে কিনা? আরো জোরে বলেন, এই কথা বলে কিনা? এই আয়াতের ভুল ব্যাখ্যা করে তারা মানুষদেরকে গোমরাহি করে দেয়। তাহলে পৃথিবীতে একজন মুসলমান, একজন মুমিনের জীবনের মাকসাদ হলো আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট আল্লাহর যে বান্দা পেয়ে যাবে, এই দুনিয়াতে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন কিনা? তারপরে এই আয়াতের দলিল দিয়া ওসিলার ব্যাখ্যা করে যে পীর সাহেবের কাছে যদি তোমরা না যাও, তাহলে আল্লাহ তাআলার কাছাকাছি কখনো হতে পারবে না, আল্লাহ তাআলাকে তোমরা সন্তুষ্ট করতে পারবা না, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবা না। এরপরে নিয়া কবরের সামনে সিজদা দেওয়া শেখায়, এরপরে লোকগুলোরে দিয়ে ওই পীর সাহেবের পায়েতে সিজদা দেওয়া শেখায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মুসলমানের মাথা, একজন মুসলমানের গর্দান, এটা অত্যন্ত দামি। এইটা শুধু নিচু হবে, নিম্নগামী হবে, আমার রবের উন্নতি করাবে। যারা বলবে যে পীর সাহেবের পায়ে সিজদা দাও, কবরের সামনে সিজদা দাও, তারা এক কথায় পাক্কা জালিয়াত আর ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর থেকে একটি হাদিস বর্ণনা করেছেন।
এর মাঝে একটা আমলের কথা আল্লাহ নবী বলেছেন যে আমল যখন আমরা করব আমরা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান একবার বলে থাকে যে আমলের মাধ্যমে, যে কাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যাব, আপনি যেই আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবেন, সেই আমলটা সম্পর্কে জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, আমার নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাসিরুদ দুআ। আল্লাহর নবী ডাকে বলেছেন, উম্মতেরা শুনে নাও, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি হয়ে যায়, আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন আল্লাহ বান্দা সিজদা দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন মানুষেরা যখন সিজদা দেয়, এই সিজদার সময়ে প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি হয়ে যায়, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন ফাসিরুদ দুআ, কাজেই তোমরা সিজদায় গিয়া তোমার মালিকের কাছে বেশি বেশি চাও। সুবহানাল্লাহ। এবার বলেন, সিজদা দিতে হয় কোন ইবাদতে? কোন ইবাদত করার সময় সিজদা দিতে হয়? একটু জোরে বলেন, কোন ইবাদতে? সবাই বলেন, কোন ইবাদতে? নামাজ আদায় করার সময়, তাই না? তাহলে এবার দেখেন নামাজের সাথে আমাদের সম্পর্কটা কেমন। আল্লাহ রাসূল শিখালেন যে যত বেশি সিজদা দেয় সে আল্লাহ তাআলার তত বেশি নিকটবর্তী হয়। যখন বান্দা সিজদা দেয় আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আমি আপনি সিজদা বছরে কয়বার দেই? সপ্তাহে কয়বার দেই? মাসে কয়বার দেই? দিনে কয়বার দেই? এটা একটু ভাবা দরকার আছে না? আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে চাইলে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে চাইলে আমাকে আপনাকে বেশি বেশি সিজদা দিতে হবে। এই পন্থা কে শিখালেন? আল্লাহর রাসূল। কে শিখালেন? আরো যারা বলেন, কে শিখালেন? আল্লাহর রাসূল। আর ওই সমস্ত নামধারী ভণ্ডগুলা ওরা শিখায় যে আল্লাহর নৈকট্য চাইলে পীরের পায়ে সিজদা দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নৈকট্য চাইলে যে মারা গেছে তার কবরের সামনে গিয়ে সিজদা দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কথা আর এই ভণ্ডের কথা মিলেছে কিনা? আরো জোরে বলেন, মিলেছে কিনা? আমরা এই ভণ্ডগুলোর কথা মানবো নাকি আল্লাহর রাসূলের কথা মানবো? আরো জোরে বলেন, আমরা এই সমস্ত ভণ্ডদের কথা মানবো নাকি আল্লাহ রাসূলের কথা মানবো? আল্লাহ রাসূলের দেখানো পন্থা এটা বিশুদ্ধ, এটাই সর্বশ্রেষ্ঠ, এটাই চূড়ান্ত। এখানে কোন ভণ্ডদের কোন মতামত আমরা কখনোই মানব না। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, আল্লাহর নবীর চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমি একজন মহিলাকে বিবাহের জন্য প্রস্তাব দেই, একজন মহিলাকে আমি বিয়ে করার জন্য প্রস্তাব দিলাম, সেই মহিলা আমার প্রস্তাবে রাজি হয় নাই, সেই মহিলা আমাকে নাকচ করে দিয়েছে, আমাকে নিষেধ করে দিয়েছে, আমার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এই কথা বলার পরে বলতেছে আল্লাহর নবীর সাহাবী, ওই সময়ে কিছুদিন পরে যখন আমার আল্লাহর আরেকজন বান্দা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, তখন সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য রাজি হয়েছে। হয় না এমন? একবার একটি ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলেন, আপনার অবস্থা ভালো, সন্তান সব ঠিক আছে, পরিবারও ভালো, আপনি ভালো, কিন্তু মেয়ের পরিবার আপনারা পছন্দ করে না। হয় না এমন? আমার এমন জায়গায় পছন্দ করছে যে আপনার চেয়ে অনেক নিম্ন মানুষ, হয় না?
এটা আপনাকে করে নাই, আপনার ছেলের সাথে দিবে না, আরেকজনের ছেলের সাথে দিবে যে আপনার চেয়ে নিম্ন পর্যায়ে, তার সাথে আবার সে তার মেয়ের বিয়ে দিবে। এমনটা হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? মুসলমান পূর্ব পাশে শফিক মারা গেছে, তার 500 টাকা। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা হাদিস, তিনি বলতেছেন ওই লোকটা তখন আমাকে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, আমি তাকে বিবাহের জন্য প্রস্তাব দিলাম, বিয়ে করার জন্য আমি তাকে প্রস্তাব দিলাম, সে কিন্তু রাজি হয় নাই। আমার পরবর্তীতে আরেকজন পুরুষ যখন তাকে বিয়ে করার জন্য তাকে প্রস্তাব দিয়েছে, তখন সে রাজি হয়েছে। আমার মনের মাঝে কষ্ট লেগে যায়, আমার আত্মমর্যাদা বোধ জেগে ওঠে, আমার খুবই রাগ হয়ে যায়, আমি ওই মহিলাকে আমি হত্যা করে দিই। আল্লাহর নবীর সাহাবী, এখন আমার তাওবার কোনো দরজা আছে কিনা? আমি কোন কাজ করলে আমার এই গুনাহ মাফ হয়ে যাবে? আমার তাওবা হবে কিনা? আমি তাওবা করতে পারবো কিনা? আমার তাওবার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, তোমার মা জীবিত আছে কিনা? তোমার মা বলতে এখন দুনিয়াতে আছে কিনা? ওই সাহাবী বললেন, হ্যাঁ আমার মা জীবিত আছে। আল্লাহর নবী সাহাবী বললেন, ঠিক আছে, তাহলে গিয়ে তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে মা বাবার খেদমত করা এইটাও অত্যন্ত দামি আমল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহচর ছিলেন আতা রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন, আপনি কোন কারণে তাকে তার মায়ের খবর নিলেন? তার মা জীবিত আছে কিনা আপনি কোন কারণে আপনি খবর নিলেন? তখন আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইন্নিল্লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদা। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি মায়ের খেদমত করা ছাড়া এমন কোন আমল সম্পর্কে জানি না যে আমলটা মানুষদেরকে আল্লাহ তাআলা অধিক নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি তার মায়ের খবর এই জন্যই নিলাম যে মায়ের খেদমত করলে, মায়ের সেবা করলে এই আমলটা আল্লাহর বান্দাকে এত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়, এর চেয়ে ভালো আমল আমার জানা নাই। সুবহানাল্লাহ। তার মানে মায়ের খেদমত আপনি যখন করবেন, মায়ের সেবা করবেন, মায়ের প্রয়োজন পূরণ করবেন, মায়ের চাওয়া প্রয়োজন করবেন, মায়ের শখ পূরণ করবেন, এই আমলটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলেও সত্য, বিয়ের পরে মায়ের সাথে সম্পর্ক আমাদের বর্তমান সময়ের যুবকের ভালো যায় না। কথা আমি ভুল বললাম না ঠিক বললাম? বিয়ের আগ পর্যন্ত মায়ের জন্য পাগল, বাবার জন্য পাগল, অপর ভাইয়ের বউ মায়ের সাথে খারাপ আচরণ করলে তার মেজাজ খারাপ হয়ে যায়। ভাই যখন মার সাথে খারাপ আচরণ করে তার মেজাজ খারাপ হয়ে যায়। বিয়ে করার পরে সে নিজেও আবার বউ পাগলা হয়ে যায়। অথচ আল্লাহর রাসূল বলছেন যে মায়ের খেদমত তোমাকে কার নিকটবর্তী করবে? কার নিকটবর্তী করবে? আল্লাহর নিকটবর্তী করবে। এই জন্য আমাদের একটু সাবধান হওয়া দরকার। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা আমার আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ রাসূল মায়ের হক সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সাবধান হয়ে যেতে হবে। মায়ের সাথে আচরণ আমাদেরকে সুন্দর করতে হবে, বাবার সাথে আচরণ আমাদেরকে সুন্দর করতে হবে। এই দুইজন মানুষ আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর আচরণ ব্যবহার পাওয়ার হকদার, ঠিক কিনা বলেন? আর বেশিরভাগ যুবক মা বাবার সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করে। সারা দুনিয়া সবার সাথে ভালো ব্যবহার, কিন্তু মায়ের সাথে, বাবার সাথে তার আচরণ সুন্দর না।
ঠিক কিনা বলেন? এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে, এই অবস্থা চলতে দেওয়া যাবে না। সবাই বলে ইনশাআল্লাহ।